আল্লাহ আমিন। ইয়া আল্লাহ পাক, পরওয়ারদিগার বিন আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ, আমাদের দুটো হাত তোলাকে আপনি কবুল করে নেবেন। পাহাড় আল্লাহ, এত অন্যায় অপরাধ করেছি যার কোনো সীমাহীন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আমরা এতগুলো মানুষ, কোনটা নেককার কোনটা পরহেজগার তা তো জানিনি আল্লাহ। আল্লাহ একজন নেককার মানুষের হাত তোলাকে আপনি কবুল করে থাকেন, তার উসিলা তাদের উসিলাই আমাদের এবার আল্লাহ মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন আল্লাহ। পাহাড় পাহাড় গুনাহ করে খোদা আপনার দরবার শরীফে দুটো হাত তুলে দিয়েছি। 5 ওয়াক্তের নামাজে দুটো হাত তুলতে পারি নাই, এই সময় দুটো হাত তুলে দিয়েছি। আপনি আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। যদি কিছু সওয়াব এনায়েত করে থাকেন, আমাদের সকলের নবী সকলের রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা সোনার মদিনা জমিনে সবুজ গম্বুজে নিজে আরাম করছেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। সাহাবা হুজুর, তাবেঈন হুজুর, আহমদে মুস্তাহিদিন, ফুকাহা, শুহাদা, সালেহিন হুজুরগণদের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। আমার রাসূল পাকের পাশে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, আম্মা জান মা ফাতিমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জঙ্গে বাদরের মধ্যে যে ইমাম হুজুর সাহাবা হুজুর আরাম করছেন, সকল হুজুরদের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। 4 তারিখের ফিরান পীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানি হযরত বড় পীর সাহেব হুজুর পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি হুজুর পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। হাজার বছরের মুজাদ্দিদ মুজাদ্দিদ আল ফিসানি হুজুর পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। হযরত মাসুম রাব্বানী হুজুর পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। নিজামউদ্দিন আউলিয়া হুজুর পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। দিল্লি, বোম্বে, গুজরাট, আহমেদাবাদ, সারা হিন্দুস্তানের বুকে যত ওলি আল্লাহগণরা আরাম করছে, সকল ওলি আল্লাহগণের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। হযরত মনসুর বগদাদি রহমতুল্লাহ আলাইহি, মুস্তাফা মাদানী হুজুর রহমতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ ইসলামপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, রসুলের নমাফির ফাতে আলী ওয়াইসি হুজুরের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। হযরত আব্দুল্লাহ আবদাল হুজুর ওয়ালিদ সাহেব, হযরত আব্দুল্লাহ আবদাল হুজুর রহমতুল্লাহ আলাইহি, 40 পীর হুজুর রহমতুল্লাহ আলাইহি, সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, 4 শহীদান হুজুর রহমতুল্লাহ আলাইহি, হোসেন বুখারী হুজুর রহমতুল্লাহ আলাইহি, মোল্লা সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, কানাকুনকার সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, সুলাইমান সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ কানাত হোসেন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, বড় হাফেজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, বড় হযরত, ছোট হযরত, রামপাড়া হুজুর আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কে চাচতো ভাই, আমার যা দাদা হুজুর কেবলার পীর ভাইয়ের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। খাস করে আমাদের চশমে চেরাগ ফুরফুরা শিবের জমিনে আরাম করছে মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়ত আলা হযরত পীর আমার দাদা হুজুর কেবলার রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। কাইমুজ্জামান আলা হযরত পীর বড় হুজুর কেবলা দাদা জানের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। বাংলা আসামের মুফতি আজম আলা হযরত পীর মেজলা হুজুর পীর কেবলা দাদা জানের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। সুলতান রুইয়া কবের বাদশাহ আলা হযরত পীর শেজলা হুজুর পীর কেবলা দাদা জানের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। সুলতানুল আরিফিন আলা হযরত পীর না হুজুর পীর কেবলা দাদা জানের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। সুলতান ওয়াইজিন আলা হযরত পীর ছোট হুজুর পীর কেবলা দাদা জানের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আমার বেটি আম্মা, দাদি আম্মা, ফুপা আম্মা গান, চাচাজানগণ, আমার আব্বা জানের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। খাস করে আপনার দরবার শরীফে আল্লাহ হাত দুটো তুলেছি, বসিরহাটে আল্লাহ হুজুরের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। দরগাপুরি হুজুরের পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। পানিগোবরা হাফেজ সাহেব হুজুরের পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। মুফতি সাহেব হুজুরের আব্বা জানের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। ভাঙড়ে আল্লাহ রলি শুয়ে রয়েছেন, আল্লাহ আপনার রাচাদ বাবা হুজুর শুয়ে রয়েছেন, ক্যানিংয়ে মোস্তান সাহেব শুয়ে রয়েছেন, আল্লাহ খেড়িয়া সুবি সাহেব শুয়ে রয়েছেন, সকল হুজুরদের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। খাস করে আমরা যত ভাই এখানে হাত তুলেছি, আমার মাইকের আওয়াজ, অনেকে মা বোনেরা হাত তুলেছে, অনেকের আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ যখন ছেলেরা আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকি, তখন মনে মনে হয় যদি আজকে আমার দুনিয়াতে বাপ থাকতো, আমি একবার আব্বা জান বলে ডাক দিতাম। বাপের লাশ কানা শোয়ানো রয়েছে, এমন সময় মায়ের আপনার চাচারা এসে বলেন,
এই ছেলে মেয়েরা, তোমার বাপকে তুমি জানবরে দেখে নাও, তোমার আব্বাজানকে জানাজায় নিয়ে চলে যাওয়া হবে। ওই সময় ছেলে মেয়েগুলো কাঁদতে কাঁদতে বলে, আব্বা চাচাকে আমরা বাপ বলে কাকে ডাকবো? বলে, বেটা তোরা আমাকে বাপ বলে ডাকবি। বলে, দুধের স্বাদ কোনোদিন ঘোলে মিটে যায় না। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলে, আল্লাহ গো, আপনার দরবার শরীফে দুটো হাত তুলেছি, আমার বাপের প্রথম মঞ্জিল কবর, কবরের সওয়াল জবাব গুলোকে আল্লাহ তুমি হালকা করে দাও। অনেকের আব্বাজান 2 বছর আগে, 5 বছর আগে, 10 বছর আগে, 12 বছর আগে আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, কবরে শুয়ে আছে, কোন অবস্থায় আছে তা তো জানি নাই। আল্লাহ তোমার দরবার শরীফে দুটো হাত তুলে দিয়েছি। আল্লাহ আমরা যদি চোখে দেখতে পেতাম, আমরা তাকে টানার মতো করে রাখতাম, আপনার হেফাজতে দিয়ে দিয়েছি। আল্লাহ আমার বাপেদের যদি কারোর কবরে আযাব হয়ে থাকে, জামিয়া রহমানিয়াতে দুটো হাত তুলেছি, আলে দুয়ার ওসিলায় আল্লাহ তুমি তাদের, আমাদের প্রত্যেকের আব্বা জানদের কবরের আযাবকে হামেশার জন্য আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ অনেকের আম্মাজান দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ ছেলে মেয়েরা যখন মা মা বলে চিৎকার করে ডাকে, তখন মনে মনে হয় যদি আজকে মা থাকতো, আমি একবার আম্মা জান বলে ডাক দিতাম। এমন সময় আপনার খালাম্মা, এমন সময় খালাম এসে বলছেন, এই ছেলে মেয়েরা, তোমার মায়ের লাশটা সময় হয়ে গেছে, জানাজায় পাঠিয়ে দেওয়া হবে, তোমরা জানটা বলে দেখে নাও। ওই সময় ছেলে মেয়েগুলো কাঁদতে কাঁদতে বলে, খালাকে আমরা মা বলে কাকে ডাকবো? বলে, তোরা আমাকে মা বলে ডাকবি। বলে, খালা দুধের স্বাদ কোনোদিন ঘোলে মিটে যায় না। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বল, আল্লাহ গো, আমার মায়ের প্রথম মঞ্জিল কবর, কবরের সওয়াল জবাবগুলোকে আল্লাহ তুমি হালকা করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকে দাদা দাদি নানা নানি মাই মুরব্বীগণ যারা কবরের মানুষ হয়ে গেছেন, আল্লাহ তানার পাকে সবটা পৌঁছে দেয়। আল্লাহ খাস করে জামিয়া রহমানিয়াতে যত ভাইয়েরা আমার এসেছেন, প্রত্যেক ভাইদের আশাকে আল্লাহ আপনি কবুল করবেন। মাদ্রাসার ছাত্রদের আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ শিক্ষা মন্ডলীদের আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ কমিটির ভাইদের সকলকে আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ খাস করে আল্লাহ অল ইন্ডিয়া সুন্নতুল জামাতকে আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ আজকে এই জিকিরের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেছেন। কোরআন শরীফ তেলাওয়াত, জিকির, আজকার যা কিছু হয়েছে আল্লাহ সবগুলোকে আপনি কবুল করে নেবেন। আল্লাহ আপনি আমাদের নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ ছেলেদের কুয়াতে হাফেজা দান করবেন। খাস করে আমার মুফতি সাহেব হুজুরের হায়াতকে আপনি দারাজ করবেন, শরীরকে আপনি সুস্থ রাখবেন, আল্লাহ সেহত রাখবেন। আল্লাহ বাইরে বাইরে আমার হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব ভাই, তিনিও বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, খেদমতে খালক করে করে বেড়াচ্ছে। আল্লাহ আল্লাহ আপনি তার খেদমতকে কবুল করবেন। আল্লাহ আল্লাহ আমাদের পত্রিকা বঙ্গবন্ধুর পত্রিকাকে আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ মানুষের কাছে আরো যেন বার্তা সুন্দরভাবে পৌঁছাবার তৌফিকটুকু দান করে দেন। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মতাদর্শে সুন্নতুল জামাত, আপনার আহলে সুন্নতুল জামাতের পক্ষ হয়ে আল্লাহ কাজ করে যাচ্ছে পত্রিকা, আল্লাহ আপনি কবুল করে নেবেন। আল্লাহ সকলের নিয়তকে আল্লাহ আপনি কবুল করবেন। যারা কষ্ট করে এসেছেন এত ঠান্ডাতে, যা কিছু তবারক করা হয়েছে আল্লাহ, আল্লাহ আপনি বরকত দেবেন না। আল্লাহ আল্লাহ আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি আল্লাহ, আল্লাহ যা কিছু তবারক কিছু করা হয়েছে আল্লাহ হয়ে যেন আল্লাহ বেঁচে যায়। আল্লাহ আল্লাহ আপনি তো আপনার রহমতের হাত তো আমাদের উপর রেখেছেন, আমরা তো বুঝতে পারছি আল্লাহ, যাদের চোখ নেই তারা দেখতে পারে না। আল্লাহ সে চোখ আল্লাহ আমাদের তৈরি হওয়ার তৌফিক দান করবে। আল্লাহ আল্লাহ হযরত পিশাজুল্লাহ হুজুর কিবলার নামে এখানে জামিয়া রহমান যে জিকিরের মাহফিল করেছে, এদের কোন দিক দিয়ে ভালোবাসা বলবো, কি দিলের ভালোবাসা মহব্বত আপনি হামেশার জন্য কবুল করে নেবেন। আল্লাহ এরকম প্রোগ্রাম আমরা মাঝে মাঝে যেন আমরা করতে পারি। আল্লাহ টাকার বিনিময় নয় আল্লাহ, আল্লাহ মানুষকে এনে আল্লাহ কোরআনের তেলাওয়াতের মাহফিল, জিকিরের মাহফিল, দুটো আলোচনা আল্লাহ এরকম করার তৌফিকটুকু দান করবেন। আল্লাহ সকলের হায়াতকে দারাজ করবেন। আগামী 1 ফাল্গুন, 2 ফাল্গুন, 3 ফাল্গুন জামিয়া রহমানে ইসাল সাহেবকে আল্লাহ আপনি কবুল করবেন। 3 দিন ধরে যত মেহমানরা আসবেন সুস্থভাবে সুস্থ শরীরে আসার তৌফিক দান করবেন, সকলকে হাসি মুখে যাওয়ার তৌফিক দান করবেন। আজকের জালসাতে যারা এসেছেন
আল্লাহ এই জিকিরের মাহফিলে যারা এসছেন, আল্লাহ প্রস্তুতি মিটিংয়ে যারা এসছেন, আল্লাহ এদের সকলকে আল্লাহ হাসি মুখে যাওয়ার মতো তৌফিকটুকু দান করুন। আবার কটা দিন পরে আবার সকলকে হাসি মুখে এই দরবার মুখো হয়ে এই মাদ্রাসা, এই জামিয়া রহমানিয়াতে আসার তৌফিক দান করুন। আল্লাহ এটা একটা সানি ফুরফুরা শরীফ, সানি ফুরফুরা শরীফ 100 বার কে কি বললো না বললো কিচ্ছু হয়ে যায় না। আল্লাহ আমার মুজাদ্দের জামানের যেখানে রোহানি দোয়া চলে সেখানে আর কিছু আমি চাই না। 5 হুজুর কিবলার রোহানি দোয়া টানাদের নেক নজর আমাদের উপরে আছে, আজীবন থাকবে ইনশাআল্লাহ বা কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসার জন্য জান প্রাণ রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। মাদ্রাসা যদি না চলে কিডনি বিক্রি করে দিয়ে মাদ্রাসার একদিন খাওয়ানো যাবে। আল্লাহ আপনার কাছে চাইলে সব পাওয়া যায়, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমার মনে কোনো দুঃখ নেই, ব্যথা নেই, আমার কোনো বেদনা নেই। আমার ফুরফুরা শরীফের জিকিরের মাহফিল স্থগিত করে জামিয়া রহমানিটা করতে পেরে এত রাত পর্যন্ত বসে থেকেছি। আল্লাহ তোমার দরুদ লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। আল্লাহ আমাদের প্রত্যেককে মনের ভিতরে অন্তরে সাবরে জামিল আদা করার তৌফিকটুকু দান করুন। আল্লাহ আপনার রহমত ছাড়া আমরা এক কদম চলতে পারব। আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিকটুকু দান করে দেন, সকলের হায়াতকে দারাজ করবেন। আল্লাহ ছেলেরা সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলেম, ফাজেল, কামেল, টাইটেল সব পরীক্ষা দেবে। আল্লাহ সকলকে পাশ করার তৌফিকটুকু দান করবেন। জামিয়া রহমানিয়া বুখারী শরীফ খতমে বুখারী যখন হবে, আল্লাহ সকল ছাত্রদের আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ এখান থেকে যখন চলে যাবে আল্লাহ আবার জামিয়ার মুখ থেকে না ফিরে না, আল্লাহ তারা যেন মুখ না ফিরিয়ে নেয় তৌফিকটুকু দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتعافنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। কবুল করো মনের বাসনা, কাবা ঘর না দেখাই আপনি আমাদের কারোর মত দেবেন না। কবুল করো মনের বাসনা, রাসূল পাকের জিয়ারত না দিয়ে আপনি আমাদের কারোর মত দেবেন না। টাকার জন্য পয়সার জন্য যদি না যেতে পারি আল্লাহ মাঝে মাঝে কাফন পরিয়ে আপনার বাইতুল্লাহ ঘরটাকে স্বপ্নের মাধ্যমে তোয়াফ করার তৌফিকটুকু দান করে দেন। মাঝে মাঝে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার চেহারা মোবারক আল্লাহ আপনি আমাদের নসিব করে দিন। হাজী সাহেবরা যখন হজ করতে যায় এমন সময় আপনার আল্লাহ রাসূলের রওজা পাকটা দূর থেকে যখন দেখতে পেয়ে যায় আর তারা আর বসে রাখতে পারে না, বাসের মধ্যে দাঁড়িয়ে পড়ে বলতে থাকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বাসের ড্রাইভার বলে তাফাদ্দাল হাজি বসেন। এমন সময় মনে হয় আল্লাহর নবী রওজা পাকের কাছে কখন চলে যাব। এমন সময় ছুটে যখন আল্লাহ রাসূলের সোনার গম্বুজটা দেখতে পেয়ে যায় আর বান্দাগুলো থাকতে পারে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। প্রথম জালি মোবারকটা ফাঁকা রয়েছে, দ্বিতীয় জালি মোবারকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লেখা রয়েছে। সেই নামটা দেখে আর তাকাই আল্লাহর নবীর রওজা পাক থেকে একবার চামড়া চোখে দেখতে পাবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে সালাম দেয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে পুলিশগুলো বলে হাজির তারিখ বলে দেয়। অন্তর থাকে না, বারবার তাকাতে থাকে আর বাইরে বের হয়ে পড়ে সবুজ গম্বুজটার দিকে তাকিয়ে হাওমাও করে কান্না শুরু করে দেয়। আল্লাহ কবুল করো। আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার তৌফিকটুকু দান করে দেন। আল্লাহ
আমার রসুল পাকে জিয়ারত না দিয়ে আমাদের কারোর মহৎ দেবেন না। জামিয়া রহমানিয়াতে যত জোয়ান যুবক মুরব্বী সব বসে আছে আল্লাহ। আল্লাহ আমাদের মন খারাপ, আমাদের অন্তর খারাপ, আমরা আখিরি নবীর উম্মত তো আল্লাহ, শেষ নবীর উম্মত। একবার দিদার হবে না আল্লাহ, একবার না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদের কারোর মত দেবে না আল্লাহ। আল্লাহ আমাদের ভিতর থেকে অন্তর থেকে হিংসা, গীবত, কেল্লা, পরনিন্দা, পরচর্চাকে আল্লাহ আপনি সরিয়ে দেবেন। আল্লাহ এখান থেকে সব ছেলেরা বাইরে বিদেশে সব লেখাপড়া করছে আল্লাহ, তাদের সকলকে আল্লাহ আপনি হেফাজত করবেন। যেসব এলাকা থেকে এসছেন ভাইয়েরা আমার, সেই সব এলাকায় মসজিদের মুসল্লি, ইমাম, মুয়াজ্জিনকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتعافنا مع الأبرار برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম। আপনারা মুসাফা করার জন্য হুড়াহুড়ি করবেন না, সালাম দিয়েছি, সকলে উত্তর দিয়েছেন, আপনারা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক রাত হয়েছে, যেভাবে বলেছে সেইভাবে কাজ করবেন। হুজুরকে নিয়ে যাও, ঘরে বসে একটু তাবার খাও। ভাই আমার, আপনারা একটু